বাংলা সংস্কৃতিতে নাটক ছাড়া এক অসম্পূর্ণতা থেকে যায়। তাই নাটক বাঙালি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর এই নাটকের মধ্যে যদি হাস্যরস না থাকে, তাহলে সেই নাটক সত্যি দাঁড়ায়। হাস্যরস না থাকলে নাটকের ভেতরে কোথায় যেন একটা ঘের থেকে যায়। তাই এবারের নাটকে আমরা হাস্যরস এবং কিছু হৃদয়গ্রাহী মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসব। এই নাটক পরিবেশনা করবেন সেন্ট লুইস থেকে আসা পুনশ্চ। নাটকের নাম কাশ্মীরি চিকেন। কাশ্মীরি চিকেন শুনলে পরে প্রথম যে কথাটা মনে পড়ে, জিভে জল আসে, সেটা হচ্ছে সুস্বাদু। আর এই সুস্বাদু কাশ্মীরি চিকেনের সঙ্গে যখন হাস্যরস মিশে যায়, তখন একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই রান্না করতে গিয়ে কয়েকটি অপ্রত্যাশিত মোড় যদি জীবনে ঘটে কখনো, ধরুন প্রথম দিন রান্নার ক্লাস নিতে গিয়ে ক্লাসের সঞ্চালক পরমা আটকে পড়ে রাস্তায়। শহর জুড়ে ধর্মঘট। শোয়ের নির্দেশক রজত, ক্যামেরাম্যান পলাশ আর প্রযোজক বাসুদেব ব্যতিব্যস্ত হয়ে পড়ল পরিস্থিতি সামাল দিতে। রজতের মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসে। বাসুদেব পথে নেমে পড়ে পরমার পরিবর্তে অন্য বিকল্প, অন্যজন যারা এই শোটা চালাতে পারে তাদেরকে খুঁজে বেরোতে শুরু করে। একের পর এক প্রার্থী আসতে থাকে, আর তাদের কার্যকলাপ দেখে হাসিতে ফেটে পড়ে দর্শকেরা। চলুন দেখি হিল্লোল ভট্টাচার্যের নাটকের যিনি রূপায়ণ দিয়েছেন আর এই নাটকের পরিচালক এবং অভিনয় করেছেন অর্চিষ্মান মুন্সি। আমাদের আজকের নিবেদন পুনশ্চ সেন্ট লুইস থেকে আসার নাটকের নাম কাশ্মীরি চিকেন। বাংলা টেলিভিশনের ১ নম্বর কুকিং শো পরমাস কিচেন, যার টিআরপি এখন কাঞ্চনজঙ্ঘা ছাড়িয়ে এভারেস্টের দিকে উঠেছে, আর ১.৫ ঘন্টার মধ্যে যার কিনা সরাসরি সম্প্রচার শুরু হবে, তার প্রধান সঞ্চালিকা পরমা সেন কিনা। এই রজতা শোনো শোনো শোনো, এই শুনলেন, এই মুহূর্তে আর কোনো উপায় নেই। হ্যাঁ,
এই মুহূর্তে স্টুডিওতে টেকনিশিয়ান ছাড়া আমরা 3 জন। ওকে, আমি বলি কি দাদা, আজকে শোনো না, তুমি সঞ্চালনা করে দাও। আমরা প্রচার করবো আজকে স্পেশাল এপিসোড। ক্রিয়েটিভ ডিরেক্টর স্বয়ং রজত রায় মহাশয় আমাদের পরমাস কিচেন সঞ্চালনা করবে। কি বলছিস? মদন চাঁদ আমার রেলগাড়ি একবার আটকে গেলে এই কাশ্মীরি চিকেনের প্রিপারেশন এটা তো না, চিকেন 8 মিনিট পালিয়ে যাবে। আমি করবো, আমি দাদা 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 খুব না, আরে উঠতে যেন উঠে চক্র বলে দিস, তোমার হাত কোথায় যাই দাদা। কিন্তু দাদা দাদা তোমারও বলি, সারা দুনিয়ার 300 যেখানে রেকর্ডিং করে দেখানো হচ্ছে সেখানে কিনা তোমার লাইভ শো চাই, যেখানে আসল রান্না করা হচ্ছে। বলেছিলিস তোর টিভিতে মুখ দেখানোর খুব শখ, প্রোডাকশন ম্যানেজার সাহেব। আজকে সুযোগ এসে গেছে, আজকে সাথে বড় তুমি করতে হবে। দাদা এই তো অবস্থা, তাহলে ক্যান্সেল করবো নাকি শোটা? বুদ্ধি নিয়ে এলে তো ক্যামেরা কে চালাবে? তো ঠাকুরদা জীবনে ক্যামেরা দেখেছেন? বুকের কথা নাকি বন্ধ করে দাও। কত টাকা লোকসান জানিস? চ্যানেলের মালিক সাম্বরাল আমার চাকরি খাবে। মদন চাঁদ আসলে আসলে প্রোডাকশনের সব ডিপার্টমেন্টের দায়িত্ব তোমার। এই 8 ঘন্টার মধ্যে যেখান থেকে পারো আমার শোয়ের খোঁজ জোগাড় করে না দাও। যাও 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 যাও। আরে ওটা আমি একটু শুনতে চাই না। প্রোডাকশন থেকে কেন ব্যাকআপ প্ল্যান করা হয়নি পরমার কনভেন্সের জন্য? জানিস তো টেনশন হলে এরকম বেশি হয়। বাসুদেব ওদিকে যেমন কর্ম আটকে পড়েছে, আমাদের স্টুডিওর সামনে অনেক লোক নানা ধরনের লোক আটকে রয়েছে রামের অপেক্ষায়। আর যখন কোনো উপায় নেই মদন চাঁদ ওখান থেকে একজনকে ধরে উপায় কি করতে হবে? হ্যাঁ অনেক লোক আছে, ঠিকঠাক মতো স্মার্ট ক্যান্ডিডেট পেলে একটু ছেড়ে পুছে রিহার্সাল দিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেবো। তুই যাও। মহিলা পুরুষ আর যা মানে আগে পারবি একটা ছোট করে অডিশন করে যাকে ভালো লাগবে মদন চাঁদ আগেই নামিয়ে দেবো। যাও বাবা। আজকে আটকে গেল কি হবে এখন? আরে দেখাশোনা করার সময় নেই, তুই এক এক করে যা 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 যা। নারী যাওয়া একদম এই সময় যদি এরকম কাকে নিয়ে যেতে দেখো।
হোটেল। টিভিটা আমার একা কিনি। কোটা ওই খসে খসে ভাজা বন্ধ করুন, এই এক চামচে সব বাসন সাফ। ঠিক করেছেন। খাই করবে না এই আমার না বাসুদেব শটে আপনাদের ওই একই কিন্তু আমার মা বহুত খুব আপনাদের উপর, তবে আমার কিন্তু আপনাকে এবারে আপনাদের একটাকে সব ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু আপনার মা খাবো কেন? বলেছে আপনাদের ওই ডিটারজেন্ট দিয়ে বাসন মাজলে নাকি বাসনের গায়ে ডিটারজেন্টের রং লেগে যায়, তখন ওই অন্য কোম্পানির ডিটারজেন্ট কিনে এই ওই বাসনের রং ধুতে হয়। ওটাই তো আপনারা ভুল করেন ভাই। আমার ভাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওকে বললে তো হবে না। কোম্পানি থেকে বারবার বলে দিয়েছে এক চামচের বেশি কখনোই নয়। হেভি ডোজে তো সাইড এফেক্ট থাকবেই। বলো কতক্ষণ ধরে এখানে লেগটা লেগে আছে, ওদিকে যা আমাকে বুঝে নিতে দেবো ম্যাডাম। আরে ওগুলো পরে হবে, এদিকে আসুন না। আসুন আসুন। আসুন এটা নড়ে চড়ে আসুন। কি অ্যাডভার্টাইজমেন্ট করেছেন? ওই যে ঘাড়ে গর্দানে শ্যাম্পু। হ্যাঁ মদন চাঁদ ঠিক কি সাংঘাতিক নাম, ঘাড়ে গর্দানে। হ্যাঁ ওই যে যে শ্যাম্পুটা মাথায় আপনার মাথায় চুলকে আরে গর্দানে কেশের ব্রাশ মাত্র থাকবে। নিয়ে আসুন যত সব ফাজিল লোকজন। এই যে ম্যাডাম, ও ম্যাডাম এদিকে আসুন দেখি, এদিকে আসুন। নিয়ে আসুন। এই শুনুন, এনিওয়ে আপনাকে আশা করি বাসুদেব বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। তুই জানি, আমি জানি বুঝিয়ে দিয়েছে। তো আমি একবার সরল করে বলি, আজকের এই শোয়ে প্রধান সঞ্চালিকা হিসেবে এই রেসিপিটা আমাদের দর্শকদের একটু ভালো করে সুন্দর করে এই রান্না এবং পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে হবে। কেমন? দাদা সব রেডি আছে, আমি ক্যামেরা গেলাম। আসুন অ্যাকশন। এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এর এই মসৃণ ত্বকের রহস্য কি জানেন? আমাদের এই সুগন্ধি রূপসী ব্র্যান্ডের কথা বলে এই রেসিপিটা বলুন, এই ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস। শসা, অ্যাপ্রিকট আর সে বাটারের বাটারের করে এটা কি মুরগিটা মারতো? সেটা মারতো। দেখতে পাচ্ছেন এই যে মুরগিটার গায়ে ছোট ছোট রোগা দেখা যাচ্ছে। ঘরে গর্দানে শ্যাম্পু ইউজ করলে কিন্তু রান্না করতে সব থেকে প্রয়োজনীয় উপকরণটা কি বলতো? পারবেন না তো? বাসন। আপনার চাই এক চামচে একটু ছোঁয়া আরো একটু বেশি হলে ভীষণ ক্ষতি হয়ে যাবে আপনাদের। ও মাই গড, আমাদের বাসনে। আরে দূর কাট। মদন চাঁদ একে দিয়ে হবে না। হচ্ছে না বলছে তো। হবে না, অন্য কাউকে নিয়ে আয়। ও ম্যাডাম রান্না করতে কি লাগে? আসুন আসতে হবে। সময় নেই। আসুন এবার কিন্তু চালিয়ে গেছে।
শোনাচ্ছি, আপনিও শুনুন। আমার লেখা কবিতা নতুন লিখেছি, শুনুন আপনারা। মাটির উপরে জন্মালো এক পাপ, শিরদার উপরে বৃষ্টি নামে যন্ত্রণা, গরম রোদে ভিজে যাওয়া পাখি না ভাবনি আমি ভাবিয়ে দেবো আর বাদামের ঠোঁটা। হাততালি দিন। কি আধুনিক কবিতা আপনি শোনেননি? কি এনেছিস? আসলে আপনাকে বলে দিয়েছে কি করতে হবে। দাদা দিদি কে জানে? ও কবি এখানে যে লেখা আছে একটু সিধা সিধা হামা দিও না, সিধা সিধা পড়ে শোনাও দেখি। এইটা হবে ওমা, ওটা গদ্য আমি পড়ি না। আপনি আপনার মতো করে পড়ুন। আচ্ছা, আমি পদ্য করে পড়ি। আপনারা তো আধুনিক কবিতা পছন্দ করেন না, আমি ছন্দে বলছি, চলবে? বলুন। এই আচ্ছা, অ্যাকশন। হিমালয়ের কোলে রয়েছে এক দেশ, কাশ্মীর যাকে বলে। সেখান থেকে নিয়ে আসা মুরগি আজ বানাবো চলে যা। কি লাগবে মশলা টশলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বাজি ডুগি তবলা। প্রথমে শুনুন, লাগবে 1 কেজি চিকেন। কি অসভ্য! অসভ্যতা কি রে? প্রথমে সুন্দরী ঘটে, তারপর লাস্ট সময় মনে খুব উলট দেখেছে। ভালো হচ্ছে না। অনেক লোক আসু এইখানে যে রেসিপিটা আছে সেটা একটু ঝট করে ঝালিয়ে নাও। আমি বলি না, কথাটা শোনো, ডাইরেক্টর বকাবকি করবে। তুমি এইখানে যে রেসিপিটা আছে আমাদের দর্শকদের একটু পড়ে শোনাও, তুমি ঝালিয়ে নাও। তোমার এই বাজে বকার সময় আমাদের নেই। আমার টাইম আমার কাছে নেই। সামনে সোনারপুর নেমে যাবো, তারপরে চাইলে পাবেন না। দাদা এই মলমটা লাগলে করবেন না। চিকেনটা বলবে, আপনার বডিটা বলবেন না। মুন্না ভাই থেকে জেনেছি আপনার বডিটা 206টা হায়ার আছে। এই গোড়ালি মচকারি বাতের কোমরের খ্যাপখ্যাপ, আমার এই পিসো সমস্ত জট কেনার জন্য আমার এই পিসো হাড়িটা লাগবে, একটু বলবে না? ওরে এই জট
হলুদ খেয়ে আপনার স্কিনে কোনো প্রবলেম থাকবে না, আপনার রক্তকে রাখবে স্যার, আপনার লিভারের কোনো প্রবলেম থাকবে না, কিন্তু রোজকার দৌড় যাবে টাইম না থাকে কোনো চিন্তা করি আমার যে কোনো লিভারের প্রবলেমের জন্য আমার এই লিভার গাঢ় দুধটা রাখলে বলবেন না, আমার এই লিভার গাঢ় দুধটা রাখলে বলবেন লিভারে যে বন্ধের দিন না আপনার বডি যদি বন্ধ দেখে দেয় কোনো চিন্তা করবেন না, আমার এই চিচিং পার্টনারটা জোর রাখতে হবে। পড়িয়ে দিয়ে গেল নাকি? তখন থেকে দাদা তখন চলছিল লাভ ইন দ্য এয়ার, এখন হচ্ছে চুলকানি ইন দ্য বলছি কথা করার সময় নেই, তুই যা কি মারছে আচ্ছা এখানে সব আছে, সব দেখে নেবেন। আসুন ওইখানে সব আছে তো, ঠিক আছে। চুপ, কেউ কোনো কথা বলবেন না। গভীর অমাবস্যার রাত, চারিদিকে কেমন যেন গা ছমছম করে নিস্তব্ধ, শুনশান রাস্তাঘাট সব। ওই দূরে কোথায় যেন একটা পেঁচা দেখে গেল। এরই মধ্যে জেনে নিন কি করে রান্না করবেন আপনাদের কাশ্মীরি চিকেন। প্রথমে আস্তে আস্তে এই রসুন পেস্টে ধীরে ধীরে এগিয়ে গিয়ে এই চিকেনের ডেড বডিটা থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়ে ভালো করে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে বহু বছর বন্ধ থাকা এই কাবাডের ভেতর থেকে বের করে নিন লঙ্কার গুঁড়ো আর বন্ধ করে মিশান কাজু বাটা আর হঠাৎ থেকে এই সময় আপনার মনে হবে আপনার ঘাড়ের কাছে কে যেন একটা নিঃশ্বাস ফেলল। কাউকে দেখতে পাবেন না কিন্তু এই আমেন্ডার কাজু বাটাটা নিয়ে একটু এগোতে ধপ করে ঘরের আলোগুলো সব নিভে যাবে। আর তখনই একটা ঠান্ডা হাত ছুরিটাকে তুলে নিয়ে ঠিক বুকটাকে লক্ষ্য করে আপনি কে মানে কি করেন? বুঝিয়ে দাওনি? আরে কি মুশকিল, আপনারা বোঝেননি? আমি তো একজন রেডিও আর্টিস্ট। প্রতি শনিবার দুপুরবেলা এই শ্রোতাদের ভূত প্রেত আর সাসপেন্সের গল্প শুনি। আপনার এই গল্প শুনে আমাদের তো দরকার আসছে না। কিন্তু স্যার এই রান্নাটা নমস্কার, আমি রান্না করবেন। আপনি আসুন।
সাসপেন্স নেক্সট ভালো হ্যাঁ ভালো দারুণ কোথায় গেলেন? পলিটিশিয়ান মদন চাঁদ ও আপনাকে বলে দিয়েছে সব সংকল্প আমি সাথে পারবো না রাজনীতি করে বলি কি আবার কোনো মান সম্মান নেই নাকি কে খেপে উঠেছে কোথায় খেপে উঠেছে ওই দলবদ্ধ জনতা একটা বন্ধু কারখানার মজুর গুলো ও দিদি শুনুন উনি বলছেন মানে ও বাসুদেব আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে তো ব্যাপারটা কি করতে হবে যদি না থাকে আমি আরেকবার আপনাকে স্মরণ করে বুঝিয়ে দিচ্ছি একটু দয়া করে এখানে আসুন তাড়াতাড়ি করুন গোবরটাকে মিটিং আছে এই রেসিপিটা আমাদের দর্শকদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিতে হবে আর এই যে চিকেনটা একটু রান্না করে আমাদের দর্শকদের দেখিয়ে দিতে হবে শুধু দিদি একটু খেয়াল রাখবেন যেন ক্যামেরার সামনে আপনার এই নার্ভাসনেস বা আড়ষ্টতা যেন একটু না হয় হ্যাঁ ক্যামেরা সব ক্যামেরাটা আমাকে দেখাবেন না হ্যাঁ লাখ লাখ মানুষকে ফেস করছি মশাই আমি ডেইলি ওসব ক্যামেরা আমাকে দেখাবেন না না ওগুলো নষ্টি আমার কাছে বাহ বাহ তাহলে ভালোই হলো দাদা হ্যাঁ তাহলে আমি গেলাম ক্যামেরা এই অ্যাকশন বন্ধুগণ আমি আপনাদের সামনে এসেছি আপনাদের এক সমস্যা সমাধান করতে আপনারা তো জানেনই আমাদের প্রধানত তিনটি সমস্যা কি অন্ন বস্ত্র বাসস্থান যাকে হিন্দিতে বলে কিনা রুটি কপড়া আর মকান আজ আমি আপনাদের সামনে এসেছি সুস্বাদু কাশ্মীরি চিকেন আর রুটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বন্ধুগণ এই বিরোধী পক্ষ বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আপনাকে আমাকে এই সুস্বাদু খাবারের আনন্দ বেশিক্ষণ ভোগ করতে দেবে না কিন্তু তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো আমরা কোনো প্রতিবাদ করবো না ও ম্যাডাম একটু রেসিপিটা বলুন এটা আপনার বক্তৃতার মঞ্চ নয় বন্ধুগণ প্রতিক্রিয়াশীল শক্তি চাইবে আমার কণ্ঠরোধ করতে কিন্তু আমি চুপ করবো না এই তো দিদি এইখানে একটু আসুন আবার কি হলো ছোকরা একটু শুনুন এই যে এই চিকেনটা এই কাশ্মীরি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বন্ধুগণ কূটনীতি আর অরাজকতা বিরোধী পক্ষের অসভ্যতা জ্বলছে দাও দাও করে জ্বলছে জ্বলে জ্বলছে মশলা না এই মশলাদার কেলেঙ্কারিতে ছেয়ে আছে এই সংবাদপত্র আর এই টিভি চ্যানেলগুলো গণমাধ্যমকে আরো সংবেদনশীল দায়িত্বশীল হতে হবে পুরো মশলা দিয়ে হিডেন ক্যামেরা ধরে নেতা মন্ত্রীদের পেছনে কেচ্ছা কেলেঙ্কারি খোঁজ করলে চলবে না দূর ম্যাডাম অনেক সহ্য করেছি এটা একটা কুকারি শো রেসিপিটা তো বলুন মুরগি জনতাকে মুরগি বানিয়ে 5 বছর ধরে জনতাকে মুরগি বানিয়ে রেখেছে কথাটা শুনছেন না এই বড় ছুরিটা নিন দিয়ে এই
দিতাম। এই বাসু নেক্সট এই এরেছে আপনি আবার वैष्णवी देवी आशा लता आयर नगमा কত না আপনাকে তো একাই দেখি বাকি রাখবো গঙ্গা আল্লি আমিল চেষ্টা করো না চেন্নাই এক্সপ্রেস স্টেশনে পৌঁছে যাবে নাগম্মা আপনি এরকম নাচছেন কেন I had a dance show. Strike আমার কার আজকে গেল তাই ও কিন্তু এটা তো নাচের স্টেজ নয় গোটা দুনিয়াটাই একটা ডান্স ফ্লোর মিউজিক ইজ ইন দ্য এয়ার ফিল দ্য রিদম বডিতে রিদমটাকে আনতে হবে What are you doing at it? Dance with me. অনেক ভালো আপনাকে আগের সাথে আপনি বিষয়টা বুঝে নিয়েছেন দিদি বেশি কিছু না নাগম্মা এই রেসিপিটা আমাদের দর্শকদের একটু এক্সপ্রেস করে বলে দিলাম Don't tell me about the expression. I'm a trained classical dancer. Everything I can express via mudra. এসো ওটা মানে রাইডার ভাইয়া আপনি সব একবার পাঠ করে শুরু করে দিন হ্যাঁ এই বাসু অ্যাকশন Alla Padma mudra. আমি আনটাকে ছোট ছোট পিসে কাটি মেরেছে চক্র মুদ্রা অ্যালবামগুলোকে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিই আরে আম্মা এসব কি বলছে নটরাজ মুদ্রা ফ্রেশ ক্রিমটাকে দেন শঙ্খ মুদ্রা স্পাইসেসগুলোকে ম্যারিনেট করে নিন আয়ো রামা কোকোনাট পাউডার আর কারি লিভস তো মিসিং ফাইনালি আশুর বাদু মুদ্রা চাকুটা দিয়ে চিকেনটাকে ছোট ছোট কেটে ফেলুন আরে আম্মা এই ডিমনিটাইজেশনের পর মুদ্রা বন্ধ আপনাকে বলেনি কেউ রামা not so funny আমি এর পর বাসুদেব বাবা এই নাগাম্মাকে বিদায় করে দিয়েছো You better cook your idli sambar first, don't you? হ্যাঁ কথায় কথায় আবার মুদ্রা কেন মুদ্রা রাক্ষসী মুদ্রা দোষ বলতে পারো বুঝলে এরকম এরকম করছে না এই আজু নেক্সট আই মদন চাঁদ কেমন ধারণা বাঙালি ছেলের নাম দাদা দেখো আসল
আসল নাম হলো গিয়ে তো বিজয় পোদ্দার, বুঝলে? ক্যাটানি মারতে গিয়ে নাম রেখেছে বিজয়। আমার মতো র্যাপার র্যাপার এই গরমে আবার র্যাপার। বাবু তুমি কিছু শোনাও দেখি আমাদের। হ্যাঁ মিউজিকটা দিয়ে মিউজিক লাগবে, তুমি বাড়ি ছিল ব্যান্ডেলে 12 ক্লাস ফেল। বাবা বললো বাজে কাজে যাবি তুই জেল। এখানে স্যার বলেছিল গলা ফাটা কাশি, হাড়ি চাচা মিষ্টি লাগে তোর থেকে বেশি। এই সাত চুলের সাথে তোর নেই পরিচয়, এই সাত চুলের সাথে তোর নেই পরিচয়। এই লাইনে আসা যার সময় অপচয় অপচয় অপচয়। পাড়াপড়শি বলেছিল কেরিয়ার শেষ, পাড়াপড়শি বলেছিল কেরিয়ার শেষ। বাপের হোটেলে বসে খাবি হোপলেস। সবাইকে ভুল প্রমাণ করেছি তো নিজে, সবাইকে ভুল প্রমাণ করেছি তো নিজে। শত্রু মুখে ছাই দিয়ে আমি স্টাইল দিজে বিজে। ভাই 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 এসো একবার এখানে এসো দেখি। আমাদের আজকে যিনি প্রধান সঞ্চালিকা পরমা আজকে তোমার আটকে আছে, আসতে পারেনি। হ্যাঁ তো তুমি আমাদের এই রেসিপিটা, এই কাশ্মীরি চিকেন রেসিপিটা যদি আমাদের দর্শকদের একটু পড়ে শোনাই, আমরা এখানে তোমার মধ্যে একটা স্মার্ট একটা ক্যান্ডিডেট করছিলাম, বুঝলে? ওসব ছোট ব্যাপার না তোমারই বস। আমাকে পেয়ে গেছেন বিজনেসে নো লস। হাজার হাজার লোক না চাইনিজ ফিল্মস দিজে, লাইভ শোটা উঠছে তো বম স্টাইল দিজে। একদম পছন্দ নয়। একটা পছন্দ করে না তুমি এইসব একটা ছেলেটা বন্ধ করে পড়ে শোনাও না। এটা মিউজিক চাই। আচ্ছা মিউজিক দিয়ে আবার দেখি। না পেঁয়াজ করুন কুচি কুচি, আদা করুন লেলো, রসুন কাটে লেলো, কুচাকে দেওয়ার মতো। এরপর ফিটিংয়ে মিশে লঙ্কা চিড়ে দিন, আদা রসুন পিস পিস করে রেখে দিন খুনে। সব মশলা মাখিয়ে রাখুন চিকেন ম্যারিনেটে, সব মশলা মাখিয়ে রাখুন চিকেন ম্যারিনেটে। 8 ঘন্টা রাখবেন ফ্রিজে নয়তো ক্যাবিনেটে। গরম করুন কালো নাসি প্যানে, আর সেই সুযোগ তুলে চিনিন আমার এই গানে। বের করে দে আমাদের এই অবস্থায় তামাশা এই লঙ্কা গুলো খাই গেলে হয়ে যাবে আমার। সকলেই না আর মাত্র 10 মিনিট বাকি। ও এবার সারা রাজ্যের লোক টিভি খুলে বসবে। আর যখন কোনো উপায় নেই আমি চ্যানেলে ফোন করে বলে দিচ্ছি এই আমাদের পরের শো গুপি বাঘা সিরিয়ালটা শুরু করে দিতে। হ্যাঁ ইউরেকা, হ্যাঁ গুপি বাঘা দাদা খুব পথ করে গেছে। শোনো শোনো শোনো, তোমাদের দুজনের সমস্যা হলো তোমাদের ভয়েস, তাই তোমরা ক্যামেরার সামনে আসতে পারো না। আমার ভয়েসে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ছাড়া ক্যামেরাটাকে অপারেট করতে পারবে না। তাহলে এখন একটাই কর, কোথায় গেল? এই দাদা গুপি আর বাঘার পোশাক পাশের ফ্লোরে পড়েছিল। হ্যাঁ তোমরা দুজনে এইটা পরে গুপি আর বাঘা সেজে স্টেজে আসবে। ক্যামেরার পেছন থেকে ভয়েসটা দেবো আমি, হ্যাঁ আর তোমরা সামনে লিপসিং করবে। কেমন? আমরা 2 মিনিটে তাহলে আসছি। শোনো দাদা, আজকে
আমরা দেখাবো যে গুপি আর বাঘা বেড়াতে বেড়াতে হাততালি দিয়ে আমাদের এই কাশ্মীরি চিকেনের সেটে এসে পড়েছে। তারা আজকে আমাদেরকে কাশ্মীরি চিকেন রান্না করা শেখাবে। হ্যাঁ, দেরি করা দাদা, চলে যাও, চলে যাও, চলে চলে আমি আসি। সেই তো শেষ পর্যন্ত সত্যজিৎরাই বাঁচিয়ে দিলে। হ্যাঁ, আমি যে অ্যাকশন বলবো তোমরা দুজনে সেটা দুদিক থেকে ঢুকবে। হ্যাঁ, চলো চলো স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। আজকে কোনো স্পট বয় নেই, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি কিছু বুঝতে পারছি না। এনিওয়েজ, ও আচ্ছা, রিহার্সাল। নমস্কার, ওয়েলকাম টু পরমাস কিচেন। আমার নাম পরমা সেন। এক সেকেন্ড, মেকআপ ঠিক আছে? পরমা, ক্যামেরা রোলিং, ক্যামেরা চলছে। তুমি জানো আমি 1.5 মাইল দৌড়ে আসছি। আরে ওসব কিছু বলছো না? আরে ওসব পরে শুনবো, ক্যামেরা গলাই বলে আর লাইভ বলবে তো, আমি রিহার্সাল দিচ্ছিলাম। তো আজকের রেসিপি হলো কাশ্মীরি চিকেন। তার জন্য আমাদের লাগবে 1 কেজি চিকেন, 1 বাটি পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1 বাটি টক দই, 1 চামচ নেব আমরা কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে almond flakes for garnishing, আর আমরা একটু কাজু বাটা দেবো। লেটস স্টার্ট কুকিং উইথ কর্ন অয়েল। কর্ন অয়েলটা দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা ছেড়ে দেবো, ভালো করে নাড়বো যতক্ষণে কালার ব্রাউন না হয়ে যায়। ওকে, একটু প্রথমে জানো তো কি করতে হবে? বাসনগুলোকে ভালো করে ধুয়ে মেজে ধুতে হবে। আমাদের এই দুর্যোধন ব্র্যান্ডের ছিল কোথায় গেলে বার করে দিয়ে আসো। এক্সকিউজ মি, দিস ইজ মাই স্টুডিও, ঠিক আছে? তোমার দুজন মতো করে নিয়ে পড়ো। হ্যাঁ, ব্রাউন হয়ে গেছে। এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে তারপরে ভালো করে নাড়বো যতক্ষণ এটা কালার রেড না হয়ে যায়। লাল হতে হবে। মাছিরা মারবো না, মাছিরা মারবো না। নীল, গেরুয়া, সবুজ, ওই রোদের অশুভ হাত, মাছিরা মারবো না। মাছিরা মারবো না। কি হয়েছে, ভাড়া দিচ্ছ? না না, কখন পুরো টাকা চলে যাওয়ার কথা ছিল। সরি। তো আমরা এবার অন্য থেকে 20 মিনিট ভালো করে নাড়বো। হ্যাঁ, লাগবে না। তুমি চালিয়ে যাও। আবার এসছি। না না, তুমি চালিয়ে যাও। 15 মিনিট ধরে নাড়ার পরে খুন্তিটা সোজা চিকেনের ডেড বডিতে একদম গেঁথে দেবে। আচ্ছা, লাস্টে আমরা কাজু পেস্টটা দিয়ে 3 মিনিট নাড়বো। হয়ে গেল কিচেন কাশ্মীরি চিকেন তৈরি। এবার গার্নিশিং করে দেবো উইথ almond flakes। I know drama. Don't use almond flakes, use curry leaves. যা ইচ্ছে তা দিয়ে গার্নিশিং করবে। তারপরে গরম পরিবেশন নিজেদের প্রিয়জনদের। এটাও এসছে। বাসুদেব নদী থেকে হ্যান্ডসাম হলো। আজকে ট্রেনিংটা করো। রোল ক্যামেরা
পুনশ্চ নিবেদন কাশ্মীরি চিকেন। রচনা ও নাট্যরূপ হিল্লোল ভট্টাচার্য, পরিচালনা অর্চিষ্মান মুন্সি। আরেকবার হাত তুলে খুশি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সঞ্চায়ন চক্রবর্তী, দেবমাল্য সাহানা, সুকান্ত দত্তগুপ্ত, উর্মিলা সাহা, অর্চিষ্মান মুন্সি, সৌভিক বিশ্বাস, শ্রীপর্ণা বাগচি, মৌসুমী ভট্টাচার্য, বৈশাখী সাহা, সুগত দাস, অনন্যা চ্যাটার্জি। শব্দ ও আবহ শাশ্বত বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত। নেপথ্যে ও সঞ্চায়নে সাহায্য করেছেন চন্দ্রাণী চক্রবর্তী, বৈশাখী সাহানা, তথাগত সাহানা। পরামর্শ দিয়েছেন অঞ্জন রায়। হিল্লোল ভট্টাচার্যের লেখা নাটক পুনশ্চ নিবেদন কাশ্মীরি চিকেন, পরিচালনায় অর্চিষ্মান মুন্সি। আরেকটা হাততালি।